বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। মানে ওরা যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, সমস্ত কাজ করেছে, গ্যাস ট্যাস সব মুছে রেখেছে। আর আজকে মানে যেহেতু কালকে রাত্রে অনেক রাতে এসে ঘুমিয়েছি, তো ঘুম ভাঙেনি। বাসন সমস্ত মেজে চা করে খেয়ে নিয়েছে। এখন সকালে জলখাবার আমি করি। আমার জন্য মানে রাত্রে যদি একটু বেশি তাই আমি দেরি করে ঘুমাই, মানে ঘুম ভাঙতে চাই না। রাত্রে বেশ অনেকগুলো বাসন ছিল, সমস্ত মেজে রেখেছে। আমি না কালকে রাতে ভাবলাম যে তাড়াতাড়ি উঠবো, মানে চোখ লেগে এসছে ভোরের দিকে। তাছাড়া হেঁটে হেঁটে ঘুরেছি, তো ওই জন্য আমার পাটা মানে ব্যথা করছিল, রাতে ঘুমাতে পারিনি পা ব্যথার জন্য। ভোরের দিকে একটু ঘুমটা এসছে। হেঁটে হেঁটে ঘোরার অভ্যাস নেই, কারণ তোদের পাপার সাথে তো আমি বেশি করে বাইকে করেই যাই। সকালের দিকে ভালো করে ঘুম দেয়। চলো এখন করবো সকালে জলখাই, রুটি জলখাই। চলো আটাটা মাখি। আটা মাখিয়ে কিছুক্ষণ রাখলে দেখবে আটাটা বেশ নরম হয়। তো সেই কারণে আমি রুটি ভাজার আগে আগে আটাটা মাখিয়ে না বেশ কিছুক্ষণ রেখে দিই। ওই 15 মিনিটের মতো রাখলে পরে যদি আরেকবার আটাটাকে ভালো করে মাখিয়ে নাও, তো দেখবে যে আটাটা বেশ নরম হবে। তো যে আটা মাখাতে জানেও না, মানে সে তারও রুটি বেশ ভালো হবে। তো সেই কারণে আমিও প্রথম জানো তো ওই বেশিক্ষণ ধরে আটাটাকে মানে মাখাতে আমিও পারি না, আমার ধৈর্য নেই অত। তো সেই কারণে মোটামুটি আমি আটাটাকে একটু শক্ত করে মাখিয়ে নিই, তারপরে ওটাকে বেশিক্ষণ ঢেকে রেখে দিই। তো এখন আর সেটা প্রবলেম হয় না, কারণ এখন আটা মাখাতে মাখাতে আমার আইডিয়া হয়ে গেছে। তো এখন একদম বুঝে গেছি যে কীভাবে আটাটা মাখিয়ে একটু 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলেই একদম সফট হয় রুটিটা। তো এটা আমার অভ্যেস যে আটা মাখিয়ে আমি রেখে দিই। তো এই যে দেখো, এটা লাস্ট রুটি, মানে এর আগে অনেকগুলো ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই তাওয়ার উপরে রুটি আমি কিছুতেই ফোলাতে পারি না, তবুও আজকে প্রথম মানে চেষ্টা করলাম। তো জানি না ফুলবে কি না, তো যদিও ফুলেনি, মানে আমার মা এটা আবার খুব ভালো পারে, তো আমি এটা পারি না। আর আমার অত ধৈর্যও নেই যে হাত দিয়ে বারে বারে টিপে টিপে এটাকে ফুলাবো। তো চলো এটাকে উপরে দিয়ে দিই। এই গ্যাসের উপরে দিলে না একদম এক ফটাকসে ফুলে যায়। তো আমি এটাই বেশ ভালো পারি, আর এটাই আমাকে বেশ সুবিধে মনে হয়। তো সেই কারণে আমার ধৈর্য নেই, আমি ওই ইসের উপরে আর ফুলাতে পারি না। তো এদিকে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, আর এই 4টে আটার গোলা রেখে দিলাম, কারণ আটাটা একটু মাখানো বেশি হয়ে গেছিলো। তো সেই কারণে এটা রাতের দিকে ভেজে নেবো, গরম গরম খাওয়া হয়ে যাবে। তো চলো এদিকে আলুর তরকারি আর রুটি ভাজা হয়ে গেছে। তো এটা তোজোর পাপাকে দিয়ে আসি, আর আমাদের নন্দজামাইকে আগেই দেওয়া হয়ে গেছে। আর এখন তোজোর পাপা কাজে খেয়ে বেরাবে, তো ওকেও দিয়ে দিলাম। আর এখন তোজো ঘুম থেকে উঠে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর এদিকে চা করে নিয়েছি। যেহেতু সবার চা খাওয়া হয়ে গেছে, তো এখানে শুধু আমার আর তোজোর পাপার চা, কারণ আমার ননদ বললামই যে সমস্ত কাজ উঠে করে রেখেছে, আর ওরা চাও খেয়ে নিয়েছে। তো সেই কারণে ওরা যেহেতু খুব সকাল সকালে ওঠে, আর অত সকালে তো আমি উঠতে পারি না, সেই কারণে ওরা মানে সমস্ত কাজ করে চাও খেয়ে নিয়েছে আমার ননদ। তো এখন আর খাবে না, তো আমাদের দুজনের চা করে নিয়েছে। এদিকে আমি আর তোজোর পাপা বসে গেছি যে দুপুরে কি মেনু হবে। তো যেহেতু ওরা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তো বিরিয়ানি আমাদের ফ্যামিলির মধ্যে সবাই পছন্দ করে। তো আমি থেকে শুরু করে তোজো থেকে শুরু করে সবাই, তোজোর পাপার তো খুব পছন্দের। তো সেই রকমই মানে যেহেতু আমার বরের পছন্দ, তো আমার বরের বোন মানে আমার ননদের তো পছন্দ হবেই। তো আমাদের মানে ফ্যামিলির সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো আজকের দুপুরের মেনুতে হবে কষা মাংস, ভাতও করবো, একটুখানি সাদা ভাত করে নেবো, তার সাথে বিরিয়ানি।
তো বিরিয়ানিটাই বেশি পরিমাণে হবে। যদি কারো দরকার পড়ে সাদা ভাতে, তখন সাদা ভাতটা দেওয়া যাবে। তো সেটাই বিরিয়ানির চালটা বের করে এখন ভিজিয়ে রেখে দিই, কারণ তোমরা জানোই যে বিরিয়ানির চাল যদি বেশক্ষণ ধরে ভেজানো হয় তাহলে না বেশ ভালো ঝরঝরে হয়। তো এদিকে আমাদের একটা প্যাকেটের বিরিয়ানির চাল ছিল, সেটা আমরা বেশ অনেক দিন আগেই বিরিয়ানি করে খেয়েছিলাম, তো একটুখানি থেকে গেছিলো, তো সেটার কথা একদমই ভুলে গেছিলাম। আর পরে আমরা খোলাটা নিয়ে এসেছি। প্যাকেটেরটা কেমন যেন একটু বেশ নরম হয়ে যায়, ভেঙে যায়, তো সেই কারণে আমরা খোলা চালটা বেশি ইউজ করি। খোলা চালটা একটু মোটা হয়, তো সেই কারণে বিরিয়ানিটা বেশ ভালো হয়। আমি দেখেছি যে প্যাকেটের চালের চেয়ে না খোলা চালটার বিরিয়ানিটা বেশ ভালো হয়, কারণ চালগুলো না বেশ মোটা মোটা থাকে, আর প্যাকেটের চালগুলো বেশি পাতলা থাকে, তো সেই কারণে ওগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। এটা আমার মতে তোমাদেরকে বলছি, তোমাদের হয়তো অন্য মত থাকতেও পারে যে প্যাকেটের চাল হয়তো বেশি ভালো হয়, তো সেটা সম্পূর্ণ আমার মতের কথা তোমাদেরকে বললাম। তো বিরিয়ানি যেহেতু আমাদের হামেশাই খাওয়া হয়, তো এইটা আমার মনে হয় যে খোলা চালটা বেশি ভালো লাগে আমাদের এখানকার, আমরা যেখান থেকে চালটা নিয়ে আসি সেখানকার খোলা চালটা বেশ ভালো। আর সব মশলাপাতিগুলো দেখে নিচ্ছিলাম যে সব কিছু আছে কি না, তাহলে তোজোর পাপা যে বাজার যাবে, বাজার যেয়ে সব কিছু নিয়ে আসবে এখন। তো সেই কারণে আমরা সমস্ত কিছু, আর বিরিয়ানি করতে তো এক দুটো জিনিস লাগে না, প্রচুর জিনিস লাগে। গোটা গরম মশলা থেকে স্টার ফুল, জায়ফল, জয়িত্রী, অনেক কিছু লাগে। তো সবগুলোই আমি একবার করে চেক করে নিচ্ছিলাম। আর আমাদের যে এক্সট্রা মশলাগুলো থাকে, তো সব কিছু আমরা কোটার মধ্যে ঢেলে রাখি না, তো যেগুলো আমরা বাড়তি জিনিস কিনে নিয়ে আসি সব এই ড্রামটার মধ্যে রাখি। তো এখানেই সমস্ত কিছু চেক করে নিচ্ছিলাম। আর কি হয় বলো তো, সব কিছু যদি কোটার মধ্যে, একে তো অতগুলো কোটা নেই আমাদের বাড়িতে, তো অল্প কিছু কোটার মধ্যে রেখে বাকিগুলো এখানে ক্যারি ব্যাগে করে এর মধ্যে রেখে আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। এইদিকে আমার ননদ আমাকে সাহায্য করে দিচ্ছে, ও সমস্ত মাংসের, তারপরে বিরিয়ানির সমস্ত আলু থেকে শুরু করে পেঁয়াজ রসুন সমস্ত কিছু ও কেটে দিল। তো একটু আগে ও মামির বাড়ি গেছিলো, পাশের বাড়ি, তো মামির বাড়ি থেকে আসলো, এখন এসে দেখছে যে আমি একা একা করছি, ও আমাকে সমস্ত কিছু কেটে দিল। আর আমরা গল্প করছিলাম। আসলে ও আমাকে বলল যে তোমার মোবাইল রাখার স্ট্যান্ডগুলো তো বেশ ভালো। আসলে আমি মোবাইল রাখার জন্য কোনো রকম স্ট্যান্ড ইউজ করি না। মোবাইলটা না যেখানে সেখানে, আমার মোবাইলটা না এমনই যে কভারটা এমনই যে সোজা করে রাখলে না মোবাইলটা থেকে যায়। তো সেই কারণে আমার খুব একটা মোবাইলের স্ট্যান্ডের দরকার পড়ে না। তো সাইডটা যেহেতু কভারটার একটু চ্যাপ্টা ধরনের, তো মোবাইলটাকে একটু উপর করে রাখলে না কি সুন্দর থেকে যায়। আর তাছাড়া যদি আমি কোনো সময় ভিডিও বানাই, তো আমাদের ওই ডাইনিং টেবিলের চেয়ারগুলো খুব কাজের, ডাইনিং টেবিলের চেয়ারের উপর রাখলেও না বেশ সুন্দর থেকে যায়। এদিকে আলু ভেজে রাখা হয়েছে, এটা মাংসের আলু, এটা বিরিয়ানির আলু, আর এটা বিরিয়ানির মাংসটা ভেজে রেখেছি। মশলা, আর এখানে হচ্ছে কষা মাংস, আর এই যে দেখো এটা হচ্ছে এই পেঁয়াজটা দেবো তোমার বিরিয়ানিতে, একটু অল্প করেই নিয়েছি, কড়াইটা দেখো পুড়ে গেল, এই জন্য আমি এই কড়াইয়ে রান্না করতে চাই না। আর এটা হচ্ছে কষা মাংসের, একবারে রান্না বসিয়ে দিয়েছি, বারে না একদমই গরমের মধ্যে এত তো ইচ্ছা করে না। আর এদিকে বিরিয়ানির ভাত এটাতেও আছে, এটাতেও আছে, একবারে যেহেতু একটাতে হলো না, কি ঝরঝরা হয়েছে, প্রচণ্ড গরম না, সেই কারণে একে তো ইচ্ছা করে না যে রান্না করি, তার মধ্যে এতগুলো রান্না। মশলাটা হয়ে গেছে, নেক্সট ভালো করেই হয়েছে। বিরিয়ানিতে বেশি মশলা দেবো না, অল্প করেই দেবো, একটু লাগবে, বাকিটা কষা মাংসে দেবো। আজকে রান্নাবান্না করতে বেশ দেরি হয়নি, তবে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ তোজোর পাপা আর ওর পিসেমশাই ওরা গেছে কাজে বলতে তোজোর পাপা কাজে গেছে, তো সেখানে ওর পিসেমশাই যেহেতু বাড়িতে বসেই থাকবে, তো ওকেও নিয়ে গেছে সাথে করে। তো ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল, এখন 2:30টার মতন বাজে, তো এখনও আসেনি। এখন আমি ফোন করলাম, তো বলছে যে তোমরা খেয়ে নাও, আমরা আসছি। তো সেই কারণে আমরা তো আর খাবো না, তো দুটো বাচ্চা আছে, ওদের তো খিদে পেয়ে যাবে, তো ওদের দুটোকে দিয়ে দিই, তারপরে আমরা পরে খাবো।
তো যেহেতু ওরা বললো যে চলে আসছে, বেশিক্ষণ লাগবে না, ওই 10-15 মিনিট মতো লাগবে। তো আমি ভাবলাম তাহলে বাচ্চাগুলোকে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। এদিকে বিরিয়ানির গন্ধটা এতটা ছড়িয়েছে যে ইচ্ছে হচ্ছে এখনই খেয়ে নিই। মানে বিরিয়ানি পাগল যেহেতু আমি, তো সেই কারণে বিরিয়ানি দেখে মনে হয় লোভ সামলাতে পারি না। তো এখন একটু থেমে থাকতে হবে, কারণ বাড়িতে ননদ জামাই এসছে। তো সেই কারণে মানে ওদেরকে ছেড়ে তো আর আমি খেয়ে নিতে পারি না। তো একটু লোভটা আজকে সামলে রাখি। অন্যান্য দিন কী হয়, বিরিয়ানি মানে রান্না করা মাত্র, যেহেতু আমাদের বিরিয়ানি রাতেই হয়, দিনে তো খুবই কম হয়, কারণ তোজোর পাপা না থাকলে আমি বিরিয়ানি করতেই চাই না, কারণ ও সবথেকে বেশি ভক্ত। তো রাতেই বিরিয়ানি করা হয়, তো রাতে সবাই মিলে একসাথে তাড়াতাড়ি মানে রান্না করা মাত্র খেতে বসে যায়। তো এদিকে দেখো কী সুন্দর কালার এসেছে, তাই না? আমি কোনো রকম ফুড কালারই ইউজ করি না, জানো তো, তবে খুব সুন্দর একটা কালার এসেছে, আমি নিজেই বলছি। দেখো, তো যাই হোক, মানে সাদা ভাতের পরিমাণটা যদি একটু বেশি থাকে না, বেশ ভালো লাগে। আর এই যে দেখো আমার ছেলের পাকামো, ও আমাকে কিছুতেই নিতে দিবে না একদম। মানে আমি যেহেতু ওকে দিয়ে দিচ্ছি না, ওর রাগ হয়ে যাচ্ছে। তো সেই কারণে ও নিজে হাতে মানে নিজে নিবে, কারণ ও খুব মানে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। তো বলছে তুমি আমাকে অল্প করে দেবে, তো ও নিজের হাতে বেশি করে নেবে। তো আলু তো পছন্দ করে না একদমই। আর ও দেখো বারে বারে ওর মানে আলুই উঠছে। ও না ছোটোবেলা থেকেই জানো তো, আলু দিয়ে ভাত মাখিয়ে দিলে সেই ভাতটা খাবে না। তো আলু মানে ওর জানি না কেন আলু পছন্দই না, বাদ বাকি অন্যান্য কিছু দিয়ে দাও, কিন্তু আলু একদমই খেতে চায় না। তো এদিকে তোজোরটাও নিজেই নিয়ে নিল, আর পুচকিটাকে আমি দিয়ে দিই, মানে আমার নন্দের মেয়েকে, ও দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। তো বাচ্চাগুলোর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সবাই ভাবলাম যে একসাথে নিয়ে খেতে বসবো। তো যাই হোক, কপালে তো আর নেই, তো চলো ওকেও বেড়ে দিয়ে দিই। আর ওরাও চলে আসবে, খুব একটা দেরি হবে না। তো জিজ্ঞেস করছি যে পুচকিও কি আলু খায় না, মানে আমার ছেলে যেহেতু খায় না, তো সেই কারণে আমি ভাবছি যে ও খাবে কি খাবে না। তো বললো যে না, ও আলু মানে খুব একটা পছন্দ করে না। তো প্রথমে বললো যে আলু খাবো না, তারপরে দেখো বলছে যে একটা দিয়ে দাও যদি খায়। তো লাগলে আরও দেবো। এদিকে আমার নন্দু জামাইকে না খেতে দিয়ে আগেই আমার বরকে খেতে দিলাম। আসলে কি হয়েছে বলো তো, তোজোর পাপা এত তাড়াহুড়ো করছে, কারণ ও কাজ ফেলে এসেছে। তো সেখানে ও তাড়াতাড়ি করে আমার দাদা আর তোজোর পাপা তাড়াতাড়ি করে খেয়ে ওরা চলে গেল আবার কাজে। আর এরা এখন একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে এরাও যাবে মানে চুল কাটাতে যাবে ওর মেয়ের, মানে আমাদের পুচকির চুল কাটাতে যাবে যেহেতু বিয়ে। আর আমরা বেরাবো, আমরা বিকেলে সন্ধ্যের দিকে বেরাবো শ্রাদ্ধ বাড়ি। তোমাদেরকে বলেছিলাম যে আমার বোনের শ্বশুর মারা গেছে, মানে আমার মামার মেয়ের শ্বশুর মারা গেছে। তো সেই কারণে আমরা ওখানে যাব। তো ব্লগটার মানে এখান থেকে শেষ করব, কারণ ওরাও থাকবে না। আর শ্রাদ্ধ বাড়ির ভিডিও তো আমি করব না, তোমরা জানোই শ্রাদ্ধ বাড়ির ভিডিও আমি খুব একটা করি না, একদম যদি নিজেদের না হয় তো আমি শ্রাদ্ধ বাড়ির ভিডিও করি না, শ্রাদ্ধ বাড়ির ভিডিও করাটাও উচিত না। তো সেই কারণে আমরা মানে এরপরে আর ভিডিও শেয়ার করবো না। ওরা যাবে, আমাকে অনেকবার করে বললো জানো তো, যে চলো বৌদি চুল কাটাতে। তো কিছু করার নেই, মানে ওখানে যেহেতু আমাকে যেতেই হবে, কারণ ওই বোন আমাকে এতটা ভালোবাসে। আর ছোট্টবেলা থেকে আমরা একসাথে খেলাধুলা করেছি। তো মানে খুব মানে না গেলে না খুব একটা খারাপ দেখাবে, খুব খারাপ দেখাবে। তো সেই কারণে আমাকে যেতেই হবে। তো এদিকে আমার ননদরাও এসে আছে, তো আমার খুব খারাপ লাগছে ওদেরকে ছেড়ে যেতে। তো ওরাই বললো যে যাও, কোনো অসুবিধা নেই, আমরা থাকবো, কারণ ওরা তো আজকে রাতটা থাকবে, কালকে যাবে মনে হয়। তো সেই কারণে বললো যে তোমরা যাও, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এখনকার দুপুরের খাওয়া দাওয়া দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।